আমি তো উনি কথা বলে নিয়েছেন তো আপনার সাথে। আমার সাথে কথা বলেনি, আমার সাথে উনি কথা বলছেন না। তাহলে বলুন, তাহলে আমরা আমাদের স্যারকে নিয়ে আসবো। সে আপনি যাকে নিয়ে ওনার তাহলে আমরা স্যারকে নিয়ে আসবো, কারণ উনিও 150 টাকার উকিল ভাড়া করছেন, তার সাথে কথা বলছেন। এসব দুশোক আমি জানি না, ওনার মনে উনি হয় বলছেন, উনি কোথায় আছেন এখন কমলবাবু? উনি তো জবলেস, উনি তো জব করতে যাচ্ছেন, তো এবার যদি যদি না পায়। বুঝতে পারছি না, জব করতে পারছেন না, উকিল ভাড়া করেছেন। উকিল ভাড়া করেছেন আপনারা যাতে না যে করতে পারেন। কি করতে পারেন? 150 টাকা আপনাদের জন্য 1.5 লাখ, উনি 150 টাকার উকিল তাই ভাড়া করেছেন। 150 টাকার উকিল ভাড়া করেছে, তাহলে 3 মাসের পেমেন্টটা করেনি কেন? পেমেন্ট ওনার অক্টোবর থেকে প্রবলেম চলছে, তো যার জন্য অক্টোবর থেকে প্রবলেম হচ্ছে, তো ব্যাংক সাফার করবে না, 1 লাখ টাকা নিয়ে বসে রয়েছে। তো সেটা রয়েছে, সেটা দেওয়ার জন্যই তো। তাহলে ব্যাংক সাফার করবে না। তা আমি কি করব? 3 মাস ধরে উনি যদি না পেমেন্ট করতে পারেন, উনি যদি বলেন আমার জব পাই আমি 1 বছর, তাহলে তো 1 বছর ব্যাংক ওয়েট করবে না। তা ওনার না পেলে আপনাদের দেবে। ওনাকে বলুন থাকতে, কালকে আমরা আসবো। সে আমাকে আপনি বলবেন থাকতে। ওনাকে নাম্বার দিয়েছি তো, ওনার ওনার নাম্বার নাম্বার ওনাকে বলবেন আমাকে কন্ট্যাক্ট করতে, আমরা বাড়িতে আসবো, এসে কথা বলবো। কন্টাক্ট বাড়িতে এসে তো আপনার বাড়িতে এসে কথা বলবো, ওনার সাথে আমি ওই 150 টাকা উকিলের সাথে আমরা কথা বলবো না। আর নাহলে ওনাকে বলুন এপিজে হাউসে আসতে, ওনার উকিলকে নিয়ে সে আমি বলে দেবো, আপনি বলুন 5টি এপিজে হাউসে আসতে। ঠিক আছে। আমরা 2 দিন দেখবো, যদি না আসে আমরা সিএমকে নিয়ে এই বাড়িতে ভিজিট করবো। ঠিক আপনি আছে। তো ইনফর্ম করে দেবেন ওনাকে। আচ্ছা ঠিক আছে।